গরিবের শাহরুখ খান। আপনাদের আসলে ভিডিওর মাধ্যমে বোঝা যাচ্ছে না, সবগুলো অনেক বড়, মানে যা আপনাদের সো হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, দিস ইজ সামিএক্স এবং আজকে রয়েছে আমরা মেহেরপুর জেলার বড় বামন্দিয়াতে এবং বর্তমানে অবস্থান করছি কড়ুইগাছি বড় বামন্দি কেন্দ্র ঈদগাঁওর সামনে। এবং আজকের ভিডিওটি খুব ইন্টারেস্টিং একটি বিষয় হতে যাচ্ছে, আর সেই ইন্টারেস্টিং বিষয়টি হচ্ছে আজকে একটি সুবিশাল বড় বটগাছ দেখাবো, যেটি দেখে আপনারা অবাক হতে বাধ্য। এবং সেটি রয়েছে আমাদের এই সাইডে। তো বটগাছের যাওয়ার আগে আমরা যাব কিছু স্থানীয় মানুষজনদের কাছে, চলুন যাই তাদের মুখ থেকে কিছু শুনে আসি। এই বটগাছটার বয়স কত হবে? আমরা তো বলতে পারবো না, আমাদের বাপ দাদারা বলতে পারেনি যে 100 বছর আগে বলতে পারেনি যে কত বয়স হবে। চাচা, এই বট গাছের মূল গাছ কোনটা আপনার জানা আছে? মূল গাছ ছিল ওই সাইডেতে, আমরা আগের লোক বেরিয়েছে কিন্তু তাও অ্যাকুরেট কেউ বলতে পারে। মানে আপনাদের দাদার আমল বা বাপের আমল, এই আমলেও আপনারা জানেন না যে এই গাছটা কত বছর বয়স, বা আপনারা জন্ম হওয়ার আগে থেকে এই গাছটা আছে। দেখছি ঈদগাহ ময়দানটা, মানে অনেক জায়গায় দেখছি ঈদগাহর উপর আপনার ছাউনি দেয়, কিন্তু আপনাদের এখানে তো ছাউনি দেওয়া লাগে আমাদের। A few moments later. ও আমাকে কিছুক্ষণ আগে বলছিল যে ভাই আমি ক্যামেরায় আসবো। বাই দ্য ওয়ে, আমার সাথে রয়েছে আজকে মমিনুল হক মমিন। সেই আগেও দুইবার পরিচয় হয়েছে আমরা, তো চলুন আবার আজকে পরিচয় হবো। বল। হাই হোয়াটসঅ্যাপ গাইস, সবাই সামিএক্স ইউটিউব চ্যানেলের মালিক, তিনি আসছে টাকা ইনকামের জন্য। এখানে আইসি বড় একটা বটগাছ দেখছে, সেইখানে তিনি ব্লগ তৈরি করবে, কিন্তু প্রথমে কোনো উদ্দেশ্যই ছিল না ব্লগ করা। আর সেইখানে আমার হাত পা জড়িয়ে ধরে চেপে ধরে বন্ধু ঠিক আছে, ভাব দেখো। হ্যাঁ গোবর গোবর তাওয়া ঠিক আছে, তাও গোপ আছে তোর। আমরা এখন দাঁড়িয়ে আছি সেই বিশাল বটগাছের নিচে। এই বটগাছ আর এই বটগাছটি দুইটা একত্রিত ছিল। এই দুটি একত্রিত থাকা অবস্থায় ঝড় হওয়ার পরে এই দুইটা একত্রিত থাকা যে মাঝখানে যে একটা ডাল, গাধা এদিকে তাকা, সেই ডালটা ভেঙে যাওয়ার পরে দুইটা আলাদা হয়ে গেছে। গরিবের শাহরুখ খান। সিঁড়ি পড়লে আসেন থেকে, হ্যাঁ ছিড়বে না।
গাছগুলো যে এই সমস্ত গাছগুলো যে কত বড় তা আপনাদের আসলে ভিডিওর মাধ্যমে বোঝা যাচ্ছে না। সবগুলো অনেক বড়, মানে তা তোকে একটা ভিডিওতে নি কত বড় এগুলা বলে বোঝানো যাবে না। যদি আপনারা এই হকার তোর এত কথা বলে হয়নি। শালা ফোকাসা কি ধরনের লোক, সন্ধ্যা হয়ে গেছে প্রায় রাত্রি রাত্রি ভাব, আর সানগ্লাস পরছে উনি। বেশি ভাব নিও না। তুমি যে স্বামী ইউটিউবের মালিক সবাই জানে, তুমি ফেমাস না। এমন ভাব করছো মনে হয় না তুমি একটা প্রফেশনাল ইউটিউবার। ভাব দেখলে বাঁচিন। দেখছেন কত হইলে এই কাজ করতে পারে। এই যে আমরা এখন আছি সেই বটগাছের নিচে, যেটা ঈদগার ভিতরে অবস্থান করছে। ঈদগার ভিতরেও অনেক বটগাছ আছে, যেটাতে সে ঝুলতে যাই পড়ে গেল। আপনারা যদি এই সুন্দর পরিবেশটাকে দেখতে চান তাহলে একদিন ঘুরে যান এই বড়গাংনি, কড়ুইগাছি বড়গাংনি ঈদগাহ ময়দানে। দেখছেন এখানে অনেক শিকড় যেগুলো ঝুলে ঝুলে আছে। এই ঝুলন্ত শিকড় থেকেই আবার নতুন গাছ তৈরি হয়। এটা মাটির সাথে স্পর্শিত হয়ে আবার গাছ তৈরি হয়। এটা শিকড় গজায়, মাটিতে যখন স্পর্শ হয় তখন শিকড় গজায়। শিকড় গজানোর পরেই আবার গাছ হয়ে ওঠে। আর এখানকার এই গাছগুলা এই এমন সিস্টেমেই হয়েছে, উপর থেকে শিকড়ে যেরকম ঝুলতে ঝুলতে মাটিতে এসে যেই ঠিক আছে, তারপরে থেকে এই শিকড় গজাইছে। শিকড় গজানোর পরে থেকেই এই গাছ হয়েছে। একটা জিনিস আজ ক্লিয়ার হয়ে গেল যে আসলে আমাদের যদি কোনো কিছু থাকে তাহলে সেটার আমরা মর্ম দেই না। কারণ আমাদের বাড়ির পাশে রয়েছে এত সুন্দর একটি জায়গা, কিন্তু আমরা সেটা ভুলেও দেখি না, আমরা সেটা দেখার ইচ্ছা প্রকাশও করি না। আমরা করি কি, আমরা বাসার থেকে অনেক দূরের যে জায়গাগুলো আছে সেগুলোই আমরা যাওয়ার চেষ্টা করি। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনারা জানাবেন যে ভিডিওটা কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।